আসসালামু আলাইকুম। একটু আগে রিয়াল মাদ্রিদ ভার্সেস রায়ো ভ্যালকানোর ম্যাচটা শেষ হয়েছে, যেইখানে রিয়াল মাদ্রিদ এবং রায়ো ভ্যালকানোর ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ ডিজাস্টার একটা পারফরমেন্স দিয়েছে। অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদ কোনো গোল করতে পারে নাই। হ্যাঁ, আমি ম্যাচটা সত্যি কথা বলতে আমি হনেস্টলি বলতেছি, ম্যাচটা আমি সম্পূর্ণ কাভার করতে পারি নাই। অল্প একটু ম্যাচটা দেখেছি, বাট সম্পূর্ণ ম্যাচটা দেখি নাই। অল্প একটু ম্যাচটা দেখার পরে আমি যে জিনিসটা ভাবছি সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো ম্যাচটা বের করে আনবে, বাট এন্ড অফ দ্য ডেতে রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করে আনতে পারে নাই। আমরা কেন ম্যাচটা বের করতে পারি নাই? কিলিয়ান এমবাপ্পে গোল করতে পারে নাই, এই জন্য রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করতে পারে নাই। মানে দিন শেষে আমরা কি বুঝতেছি ভাই? এক কিলিয়ান এমবাপ্পে গোল করবে, রিয়াল মাদ্রিদ জিতবে। নো গোল কিলিয়ান এমবাপ্পে, মানে নাথিং রিয়াল মাদ্রিদ। মানে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে ছাড়া বর্তমানে রিয়াল মাদ্রিদ কিছুই না ভাই। আমি যতটুকু ম্যাচটা দেখেছি, হয়তো ফাঁকে ফাঁকে একটু একটু ম্যাচটা দেখেছি, দেখলাম যে রিয়াল মাদ্রিদের যে ফুটবলাররা, ওরা তো ভাই অপোনেন্টের যে ডি বক্স, ওইখানে তো কোনো ফুটবলার প্রেজেন্টই থাকে না। ইভেন কি বাকি যে ফুটবলারগুলো আছে যারা মিডফিল্ডে খেলে, যারা ভাই ডিফেন্স লাইনে খেলে, তারা কোনো প্রেস কিংবা কাউন্টার প্রেস কোনো কিছুই করতেছে না। মানে হোয়াট ইজ দিস ভাই, হোয়াট ইজ দিস? মানে ডিজাস্টার একটা পারফরমেন্স ভাই। গত ম্যাচটা আমরা লিভারপুলের এগেনস্টে 1-0 গোলে হেরে গেছি, বাজেভাবে হেরেছি। কিন্তু এবার যে ম্যাচটা হারলাম, এটা তো লিভারপুল না, এটা তো রায়ো ভ্যালকানো। ওদের এগেনস্টে কেন আমাদেরকে মানে কেন কেন পয়েন্ট লুজ করতে হবে? যে লিভারপুল আমরা 1-0 গোলে পিছন মেরে দিয়েছিল, সেই লিভারপুলরে একটু আগে দেখলাম যে ম্যানচেস্টার সিটি ফেলতেছে। অলরেডি দেখছি 3টা গোল আমি দেখছি যে দিয়ে দিছে। এখনো পর্যন্ত কি হয়েছে জানি না, 4টা 5টা গোল হয়তো বা খাইতেও পারে লিভারপুল। ম্যানচেস্টার সিটি সেই লিভারপুলরে অলরেডি 3 পিস দিয়ে দিছে, আমি যতক্ষণ পর্যন্ত ম্যাচটা দেখতেছি। সো এখন আপনি একটাবার চিন্তা করেন, যখন রিয়াল মাদ্রিদ নকআউটে যাবে আপনার চ্যাম্পিয়ন্স লিগে, তখন কি হবে? তখন যদি ম্যানচেস্টার সিটির এগেনস্টে পড়ে, বায়ার্ন মিউনিখের এগেনস্টে পড়ে, তখন আমাদের কি হবে? মানে এবারের মৌসুমে একটা মাত্র আমরা বড় ম্যাচে ইফেক্টিভ ফুটবল খেলতে পেরেছি, সেটা হচ্ছে বার্সেলোনার এগেনস্টে। তাও আবার বার্সেলোনার ফর্মটা তেমন একটা ভালো না, সেই বার্সেলোনার এগেনস্টে তাও আমরা মোটামুটি একটা ইফেক্টিভ ফুটবল খেলেছি। সো বার্সেলোনা যদি আগের বেস্ট ফর্মে থাকতো, তাহলে কি আমরা ওই ম্যাচটা বের করে আনতে পারতাম? অবশ্যই না। কারণ ভাই জাবি আলোনসোর যে টেকনিক, ও যেভাবে, ভাই আমি বুঝতেছি না ও কিলিয়ান এমবাপ্পেরে কিভাবে ইউজ করতেছে, ও ভিনিসিয়াস জুনিয়ররে কিভাবে ইউজ করতেছে, ও রদ্রিগোরে কিভাবে ইউজ করতেছে। এখন ওর যে টেকনিক, ওর টেকনিকে ভাই যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, দুজন উইঙ্গার কিন্তু মানে লেফট উইঙ্গার দুজন কিন্তু একই টিমে খেলতে পারবে না। যেমন এখন কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু খেলতেছে, ওই দুইটা ফুটবলার কিন্তু মোটামুটি লেফট সাইডে সরে খেলতে পছন্দ করে। এই দুইটা ফুটবলার এখন রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার হিসেবে একই পজিশনে, এমন দুইটা ফুটবলার আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সুইটেবল না। মানে কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদে ছিল, তখন প্যাটার্নটাই ছিল অন্যরকম। তখন কিন্তু তিনি উইং বেস ফুটবল খেলতেন। এখন যে রিয়াল মাদ্রিদ, এখন রিয়াল মাদ্রিদের যে কোচ রয়েছে জাবি আলোনসো, হ্যাঁ, সে উইং বেস ফুটবল মাঝে মাঝে খেলে। ও সেন্ট্রালে মোটামুটি আপনি দেখতে পারবেন যে উইং বেস ফুটবলটা খুবই কম খেলে, সেন্ট্রালে খেলার ট্রাই করতেছে। বাট সেন্ট্রালে যখন খেলার ট্রাই করতেছে, তখন ভিনিসিয়াস জুনিয়র যখন সেন্ট্রালে চলে আসে, তখন কিন্তু সেই ইফেক্টিভ ফুটবল খেলতে পারতেছে না। কারণ ভিনিসিয়াস জুনিয়র একজন প্রথাগত একজন লেফট উইঙ্গার। সো একজন প্রথাগত লেফট উইঙ্গারকে আপনি যদি ফলস নাইনে খেলান, কিংবা আপনি যদি তাকে একটু হাফ স্পেসে খেলান, কিংবা আপনি যদি তাকে অ্যাটাকিং মিডফিল্ডারের মতন কিংবা সেন্টার ফরওয়ার্ডের মতো আপনি যদি তাকে ইউজ করেন, তাহলে কি তার কাছ থেকে সেই আউটপুটটা পাবেন না। সো এখন রিয়াল মাদ্রিদের করণীয় কি? এখন রিয়াল মাদ্রিদের করণীয় কি ভাই? এটা হচ্ছে কথা। মানে কিলিয়ান এমবাপ্পে যদি গোল করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ কি? রিয়াল মাদ্রিদ জিরো। মানে এইটাই তো আমরা এখনো পর্যন্ত দেখতে পারতেছি। কারণ এবারের মৌসুমে কিলিয়ান এমবাপ্পে একাই করে ফেলেছে রিয়াল মাদ্রিদের হয়ে 19টা গোল। বাকি যে ফুটবলারগুলো রয়েছে, এরা সবাই মিলেও মনে হয় কিলিয়ান এমবাপ্পের অর্ধেকও গোল করতে পারে নাই। মানে কথার কথা বললাম আর কি। সো সব কিছু মিলিয়ে এখন যে জিনিসটা, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সময়টা তেমন একটা ভালো যাইতেছে না। রিয়াল মাদ্রিদের যে ফুটবলারগুলো রয়েছে, প্রত্যেকটা ফুটবলারকে দায়িত্ব নিতে হবে। না হলে গতবারের সিজনে যেভাবে আমরা চ্যাম্পিয়ন্স লিগে মারা খাইছি, এবারও মারা খাইতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লা লিগাটা এবার আমরা ধরেই নিয়েছিলাম যে লা লিগাটা হয়তো বার্সেলোনাকে টপকে আমরা হয়তো লা লিগাটা এবার ঘরে তুলবো। বাট এখন যে ডিজাস্টার পারফরমেন্সগুলো দেখতেছি, মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা যে কয়েকটা ম্যাচে, লাস্ট 3টা ম্যাচে যেভাবে বাজে ফুটবল খেলতেছি, মানে এগুলা দেখার পরে এখন কিন্তু সন্দেহ লাগতেছে জাবি আলোনসো চ্যাম্পিয়ন্স লিগে তো পারবেই না, মারা খাবে। এটা মোটামুটি বলাই যায় লা লিগাতেও হয়তো বা মারা খাইতে পারে।
ব্যাপারে আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে জানান।